আরামবাগেও ভুতুরে ভোটার। আরামবাগে 10 ভুয়ো ভোটারের হদিশ। আরান্ডি 1-এর 274 বুথে ভুতুরে ভোটার। তৃণমূলের স্ক্রুটিনিতে ভুয়ো ভোটারের হদিশ। চক্রান্ত করে লিস্টে নাম তোলার অভিযোগ। আগেও একই পঞ্চায়েতে গরমিলের হদিশ। আর 13 জীবিত ভোটারকে মৃত দেখানোর অভিযোগ। আরামবাগেও ভুতুরে ভোটার। আরামবাগে 10 ভুয়ো ভোটারের হদিশ। আরান্ডি 1-এর 274 বুথে ভুতুরে ভোটার। তৃণমূলের স্ক্রুটিনিতে ভুয়ো ভোটারের হদিশ। চক্রান্ত করে লিস্টের নাম তোলার অভিযোগ। আগেও একই পঞ্চায়েতে গরমিলের হদিশ মিলেছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি শুভদীপ রয়েছেন সঙ্গে। শুভদীপ, হ্যাঁ দেখো রুমেলা, কয়েকদিন আগেই আমরা দেখিয়েছিলাম যে আরান্ডি যে এক পঞ্চায়েত সেখানে জীবিত রয়েছে অথচ ভোটার লিস্টে মৃত দেখানো হয়েছিল। আবার সেই একই পঞ্চায়েতের একটি আলাদা বুথ 274 নম্বর বুথে আজকে দেখা যাচ্ছে যে 10 জনের নাম পাওয়া গেছে ভোটার লিস্টে, কিন্তু তারা এলাকার মানুষ নয়। এলাকার বাসিন্দারা যেটা দাবি করছেন তাদের কোনোদিন দেখেননি, এই নামে কেউ এখানে থাকে না এবং এই পদবীর লোকজন এখানে থাকে না। তাদের পদবী আগরওয়াল, কোনোটা বৈদ্য, এই পদবীর মানুষজন এই এলাকাতেই কখনো বাসিন্দা নয়, এটাই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এবং তারা যেটা অভিযোগ করছেন এরা প্রত্যেকেই ভুতুরে ভোটার এবং কিভাবে তাদের ভোটার লিস্টের নাম এলো সেই এই লিস্ট দেখে কিন্তু স্থানীয় বাসিন্দারা হতবাক। এবং তৃণমূল কংগ্রেসের যেটা অভিযোগ যে নির্বাচন কমিশনের সঙ্গে চক্রান্ত করে বিজেপি এই কাণ্ড ঘটাচ্ছে এবং বাইরের রাজ্যের ভোটারকে এই এলাকায় অন্তর্ভুক্ত করাচ্ছে। আর এই নিয়েই রাজনৈতিক চাপানোতর কিন্তু শুরু হয়েছে আরামবাগের আরান্ডি এলাকায়। এগুলো ভুয়ো ভোটার না, আমার এলাকার কেউ নেই। না, আগরওয়াল টাইটেল বলে এখানে কেউ নেই। না, এদের কোনোদিন কখনোই দেখিনি, কোশ্চিন কালেও দেখিনি। এরা পঞ্চায়েতের কেউ নয়। সকল কর্মীকে নিয়ে আমরা বুথে বুথে যাচ্ছি। 274 নম্বর বুথে আমরা 10 জন ভুতুরে ভোটার পেয়েছি। তাই বলি, বাংলার মাটি শক্ত ঘাঁটি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি। এ মাটিতে আপনারা যতই ভুতুরে ভোটার দিয়ে করতে চান তা বাংলা দখল করতে পারবেন না।